দমদমের শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন 3 মাস। তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন 2 বছর। অ্যানাস্থেশিয়া দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলোতে। তমলুকে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই মহিলা ডাক্তার ও তার মা। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল 7টা নাগাদ বাড়ি থেকে অ্যানাস্থেশিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী। প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে, সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে আসেন তিনি। বাড়ি ফেলেন সকাল 11টা নাগাদ। ফিরে আসার পর তার মা দেখলেন ওই মহিলার ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে, কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তার হাতে কোনো চ্যানেল ছিল না। বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয়। দ্রুত তাকে তার ভাড়া বাড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আশঙ্কাজনক বলে তমলুক হাসপাতালে পাঠানো হয়। তমলুক হাসপাতালে তার মৃত্যু হয়। অবধি তো আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া আর কোনো। স্যার, উনি তো অ্যানাস্থেশিয়া দিতেন। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। হঠাৎ করে বাড়িতে এভাবে পড়ে গিয়ে মারা গেলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। আজকে কি পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, আজকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না। এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন। কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে। ঘটনা তদন্ত চলছে। হ্যাঁ, ঘটনা তদন্ত চলছে। ঠিক কী কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।